এই স্লাইডটা ওয়াজ দ্য লাস্ট ক্লাস, যে আমরা অ্যাকাউন্টিং সাইকেল, হ্যাঁ মনে পড়ছে তো এবার সবার, না? যে আমরা অ্যাকাউন্টিং সাইকেল নিয়ে কথা বলছিলাম। তো এটা করতে যে আমরা বলেছিলাম যে আমাদেরকে অ্যাকাউন্টিং সাইকেল শিখতে গেলে যেটা করতে হবে ফার্স্ট, যে আমাদেরকে আইডেন্টিফিকেশন অফ ট্রানজেকশন ইজ দ্য ফার্স্ট পার্ট। হ্যাঁ, সরি এমন হলো কেন, শেয়ারিংটা ছুটে গেল, আবার দিচ্ছি। ওকে, দেখা যায় তো ভাই, না ইয়েটা? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে ওকে, গুড গুড। তো আমরা বলছিলাম অ্যাকাউন্টিং সাইকেল, আমরা প্রথম বলছিলাম যে আইডেন্টিফিকেশন। সেখানে প্রথম গল্পটা এরকম স্টোরি করছিলাম যে আমি আমার ভাইকে, বা এখানে শফিকুল ইসলাম নামে একজন ছিল, ওনার কথা এক্সাম্পল দিচ্ছিলাম যে শফিকুল ইসলাম সাহেব তার ভাইকে একটা গিফট দিলে এটা ট্রানজেকশন হয় না, বিকজ উনি যখন এটা বাজার থেকে কিনেছে সেটা একটা ট্রানজেকশন, বাট দিস ইজ নট এ ট্রানজেকশন। তারপরে আমরা এসে বলছিলাম যে পারচেজ অফ মেশিন, পেইড স্যালারি, পেইড হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, ক্যাশ স্যালারি। তখন আমরা এখানে একটা ডিসকাস করছিলাম যে এন্ট্রিগুলো কি হয়। আমরা মেশিনটাকে আমরা এখানে দেখি, যখন এই মেশিন কিনেছি আমরা ডেবিট করেছি মেশিন, ব্যাংক ক্রেডিট। তারপর আমরা বলেছিলাম যে স্যালারি এক্সপেন্সকে হচ্ছে স্যালারি ডেবিট, ক্যাশ ক্রেডিট। কারণ ধরে নিয়েছিলাম যে এই অল্প টাকা স্যালারি, এটা হচ্ছে যে ক্যাশে যাচ্ছে। নর্মালি 20,000 টাকার উপরেই হচ্ছে ব্যাংক ট্রান্সফার করতে হয়, বাট আমরা ছোট অর্গানাইজেশন এসে ধরে নিলাম যে আপাতত এটাই আমাদের ইয়ে। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সের ক্ষেত্রে বলেছিলাম যে অ্যাডভার্টাইজ এক্সপেন্সে একটা অ্যাডভার্টাইজ করেছি, যেটা আমরা 5,000 টাকা ব্যাংক থেকে চেকে পেমেন্ট করছি। আর ক্যাশ থেকে আমরা ইয়ে করেছি আপনার হচ্ছে যে সেলস করে ক্যাশ পেয়েছি। কিন্তু ব্যবসার শুরুতে ওপেনিং আবার বলছিলাম, যিনি ব্যবসাটা শুরু করছে ওনার, হ্যাঁ উনি আবার 5 লাখ টাকা ক্যাশ এনেছেন, কারণ এই ক্যাশ না হলে আমি খরচ করবো কোত্থেকে। সো সেইগুলো আমরা অ্যাকাউন্টিং এন্ট্রি করেছিলাম, আমরা অ্যাকাউন্টিং এন্ট্রিতে দেখেছিলাম। তাহলে আমরা এইটার অ্যাকাউন্টিং এন্ট্রিটা নিচে দিয়েছিলাম বোধহয়, যে ক্যাশ হলে আমরা কি, এই এন্ট্রিটা কি হবে বলেন তো কেউ একজন? এই যে ক্যাপিটাল আকারে নিয়ে আসছে, এটা কি এন্ট্রি হবে? এনিওয়ান? স্যার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। হ্যাঁ, আমাদের ওনার সিকিউরিটি ক্রেডিট হবে, আর হচ্ছে ব্যাংক ডেবিট হবে, ব্যাংকে টাকাটা আসছে। এবং সেই ক্ষেত্রে আমি অন্যদেরকেও বলি, আপনাদেরকেও বললাম যে অনেকে কোম্পানি করে, আপনাদেরকে একটু কথাটা বলেই নেই, সেটা হচ্ছে অনেকে কোম্পানি করে সবচেয়ে বড় ভুলটা করে, টাকা প্রপারলি ঢুকায় না। আমরা জানি যে যদি আপনার টাকাটা আপনার হচ্ছে যে প্রথম 2 মাসের ভিতরে ডাইরেক্ট দিতেই হবে, 6 মান্থ পর্যন্ত দিলেও চলে। ইনফ্যাক্ট মানে আপনার যদি অডিটের আগে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ারের আগে ক্লোজ করলেও যদি আপনি প্রপারলি ঠিক মতো ঢুকান তাও চলে, বাট নিয়ম অনুযায়ী 2 মাসের ভিতরে আপনার যখন আপনার একটা কোম্পানি ফর্ম করলেন, যদি ইফ ইট ইজ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি অথবা পাবলিক লিমিটেড কোম্পানি অথবা ওপিসি, তাহলে আপনি যে টাকাটা আপনার পেইড আপ ক্যাপিটাল ডিক্লেয়ার করেছেন সেই টাকাটা অ্যাকাউন্ট পে, চেক অথবা বিএফটিএন অথবা হচ্ছে যে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনার কোম্পানি অ্যাকাউন্টে ঢুকাতে হবে, এবং কোম্পানি অ্যাকাউন্ট থেকে পরে টাকা তুলতে পারবেন। সো এইসব জিনিস করতে যে আমরা বলেছিলাম যে ডাবল এন্ট্রি সিস্টেমের কথা বলেছিলাম। ডাবল এন্ট্রি সিস্টেম মানে হচ্ছে যে কোনো অ্যাকাউন্টিং এ যদি ডেবিট একটা আইটেম থাকে, ডেফিনেটলি ইকুয়াল ক্রেডিট হবে। এটাকেই বলা হয় হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। সো সেখানে আমরা 4টা জিনিস বলেছিলাম, ইনকাম, এক্সপেন্স, অ্যাসেট, লাইবিলিটি। বলছিলাম যে নেচারগত হবে ইনকাম এবং লাইবিলিটি একই নেচারের, এটার নেচারটাই হচ্ছে ক্রেডিট নেচার। তা আমরা যদি বলি যে ইনকামের নেচার কি, ক্রেডিট নেচার। হ্যাঁ, আপনার হচ্ছে যে আপনি যদি বলেন যে, আপনি ধর্মও বলতে পারেন, যে যদি বলেন যে নর্মালি ইন্দোনেশিয়া বা বাংলাদেশ, ইন্দোনেশিয়ার কথা বলেন বা আরবিক কান্ট্রিজ বলেন, তাদের ধর্মীয় পরিচিতি কি, তারা মুসলমান। যদি বলি বাংলাদেশের ওইটা বাদ দিই, ধর্ম বাদ দিই, আমি ভাষাগত যদি বলি, বাংলাদেশের মানে ম্যাক্সিমাম লোকের কোন ভাষাভাষী, এটা বাংলা ভাষাভাষী। হ্যাঁ, বাংলা ভাষা। এই অর্থে এই ইনকাম এবং লাইবিলিটির নেচার হচ্ছে ক্রেডিট, আর হচ্ছে এক্সপেন্স এবং অ্যাসেট হচ্ছে ডেবিট। সো আমরা যেখানে যেভাবেই অ্যাকাউন্টিং করেছি কিনা, এই ক্লাসে ডিফারেন্ট পিপল জয়েন করছে। কেউ হয়তো একদম ফ্রেশার, কেউ হয়তো অ্যাকাউন্টিং কখনো করেননি, একজন ইঞ্জিনিয়ার পেয়েছিলাম, একজন ব্যবসায়ী পেয়েছি, ফাতেমা আপা নামে একজন আছে, উনি এন্টারপ্রেনিয়ার প্লাস শিক্ষক। এই জন্য আমি বলছিলাম যে আমাদের সিম্পল কথা যে অ্যাসেট এবং এক্সপেন্স, আমরা সারা পৃথিবীর অ্যাকাউন্ট গুলোকে 4টা হেডে নিয়ে আসবো, এক্সপেন্স, ইনকাম, অ্যাসেট, লাইবিলিটি। তার ভিতরে অ্যাসেট এবং এক্সপেন্স এই দুটাকে আমরা এক ক্যাটাগরি বলছি, নেচার হচ্ছে ডেবিট। ইনকাম এবং লাইবিলিটিকে আমরা বলছি হচ্ছে ক্রেডিট। এখন যেটা হচ্ছে ইনকামের স্বভাবটা হচ্ছে কি, ক্রেডিট। তাহলে ইনকাম ইনক্রিজ করলে ক্রেডিট হবে, ডিক্রিজ করলে ডেবিট হবে। সিমিলারলি লাইবিলিটিরও হচ্ছে, আপনার লাইবিলিটির কি হয়, লাইবিলিটির হচ্ছে যে নেচারটা যেহেতু ক্রেডিট, ইনক্রিজ যদি করে ক্রেডিট হবে, ডিক্রিজ করলে ডেবিট হবে।
এক্সপেন্সের এবং অ্যাসেটের নেচারটা হচ্ছে যেহেতু ডেবিট, তাহলে ইনক্রিজ করলে ডেবিট হবে। আর ইনক্রিজ করা মানে কি, আমরা অ্যাকাউন্টিং এন্ট্রি তখন দেখেছিলাম, যেমন ধরেন যে এই যে মেশিন যে পারচেস করলো, তো মেশিন পারচেস করাতে কি হলো বলেন তো? মেশিন পারচেস করলে এটা কি আপনার হচ্ছে যে ক্যাশ ইনক্রিজ করলো না ডিক্রিজ করলো বলেন? ক্যাশ যদি বলি, ক্যাশ কি ইনক্রিজ করলো না ডিক্রিজ করলো? ডিক্রিজ স্যার। হ্যাঁ, ক্যাশ যেহেতু ডিক্রিজ করছে তাহলে ক্যাশ ক্রেডিট হবে স্বাভাবিকভাবে। এই দেখেন ক্যাশ ক্রেডিট হয়েছে, এই যে ক্যাশ ক্রেডিট হয়েছে, ঠিক আছে। আর মেশিন যেটা কিনলাম, এই মেশিনটা এই 4 ক্যাটাগরির কোনটা আমরা ধরতে পারবো? আমরা কি ইনকাম, এক্সপেন্স, অ্যাসেট, লায়াবিলিটি কোনটায় ঢুকাবো? এটা আমরা মেশিনটা অ্যাসেট হিসেবে স্যার। অ্যাসেট। তাহলে অ্যাসেটের নেচারটা কি ডেবিট, তাহলে অ্যাসেট ইনক্রিজ করলে ডেবিট হয়ে যায়। সো এই যে ফর্মুলা, দিস ইজ দ্য সিম্পলেস্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা ফর অল অফ আস, যে আমরা এটা করতে পারলে অ্যাকাউন্টিংটা জার্নাল শিখতে পারবো। এখন আমি গত ক্লাসে জার্নালের পরে লেজার করছি, লেজারে যাব। জার্নাল নিয়ে যে কেউ ওই ক্লাসটা মিস করেছেন অথবা একদম ইনিশিয়াল যারা করছেন, কোনো কোশ্চেন যদি থাকে এখন করেন, আমি এরপরে লেজারে চলে যাচ্ছি। গতকাল লেজার করছিলাম, আজকে ট্রায়াল ব্যালেন্সে যাব, ঠিক আছে? বলবেন কিছু? If it is no, then I should proceed on. এখন এই জার্নালগুলো আমি জার্নালে মার্ক করছি, আপনি খেয়াল করছেন যে যতগুলো হেড অফ অ্যাকাউন্টস আছে, চার্ট অফ অ্যাকাউন্টস, তার আলাদা আলাদা করে আমরা নাম্বারিং করছিলাম। মেশিন 1, ব্যাংক 2, ব্যাংক যতবার আসছে পরে ব্যাংক যদি আরো আসে তাহলে 2 এর আন্ডারেই পড়বে। তারপরে 3 নম্বরে আমরা স্যালারি দিয়েছিলাম, ঠিক আছে। তো স্যালারি যে এক্সপেন্স, এটা 3 নম্বর, এবং যতবার স্যালারি এক্সপেন্স আসবে 3 নম্বর লেজারেই যাবে। ক্যাশকে 4 নম্বর বলছি, যত জায়গায় ক্যাশ হবে সব জায়গায় 4 নম্বর থাকবে। এখানে ব্র্যাকেটে আমরা 4 লিখে ফেলতে পারি। ওকে, সো সরি 4 লিখে ফেলতে পারি, ফাইন। তাহলে এটা হলো। আবার 5 নম্বর বলছিল অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স। জি বলেন। আচ্ছা স্যার, আমার একটা জি। প্রশ্ন আছে স্যার, সেটা হচ্ছে স্যার, Yes, ব্যাংক তো yes. আমরা ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে মাঝে মধ্যে পেমেন্ট করি, সেক্ষেত্রে কি আমি একটাই দেখাবো নাকি আলাদা আলাদা ইয়ে করে দেখাবো ওকে ওকে লেজার? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা নর্মালি লেজার, সাব লেজার হয়, আর আমরা নর্মালি অ্যাকাউন্টিং এ ব্যাংকই দেখাবো, কিন্তু অ্যাকাউন্টিংটা ব্যাংক, এই যেমন ব্যাংক লিখছি না, আমি এখানে ব্যাংক লিখেছি, তখন আমি লিখবো যে ইভেন যদি একটা ব্যাংকে 3টে অ্যাকাউন্টও থাকতে পারে। আমি যখন জার্নালিটি করবো বা আমাদের সফটওয়্যার যখন আমরা করি, তখন ব্যাংকের নাম, ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নম্বর সহ অটোমেটিকলি হয়ে যায়, কারণ আমি তো আগেই এন্ট্রি দিয়ে রাখি আমার মাস্টার ডেটাতে আমার কয়টা অ্যাকাউন্ট থাকে। সো নর্মালি হচ্ছে ব্যাংক একটাই হেড থাকবে, এরকম একটা লেজার, ব্যাংকের লেজার। বাট ব্যাংকের লেজারটাতে ডিফারেন্ট সাব লেজারে কোন কোন ব্যাংক আমরা দেখতে পারি। আর ব্যাংকের ক্ষেত্রে আলাদা একটা কাজ হয়, এই জন্য ব্যাংকের সমস্যা কম হয়, সেটা হচ্ছে ব্যাংকের স্টেটমেন্ট ধরে আমরা রিকনসাইল করি। সো আমরা যদি ব্যাংক অ্যাকাউন্টকে একটা হেডের আন্ডারে আনিও, কিন্তু আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নর্মালি প্রক্রিয়াটা কি, এখানে আমরা যে বলেছিলাম না, এখানে কিন্তু সাব প্রক্রিয়া আছে। এখানে বলেছিলাম জার্নাল, লেজার, আনারজাস্ট ট্রায়াল ব্যালেন্স। এইখানে এসে আরেকটা জিনিস আমাদের একটু লিখতে হবে, সেটা হচ্ছে কি লিখতে হবে বলেন? ব্যাংক রিকনসিলিয়েশন করতে হবে আমাদের। এই সময় মানে ইয়ে করার আগে, এই সময়টা এসে আমাদের একটা ব্যাংক রিকনসিলিয়েশন মাস্ট করতে হয়। এটা একটা এডিশনাল। আমি আপনাদেরকে রিকনসিলিয়েশন, আমি আপনাদেরকে চমৎকার জিনিস দিব, সেটা হচ্ছে অ্যাকাউন্টস এর চেকলিস্ট করে দিব, যে কি কি জিনিস হচ্ছে একটা অ্যাকাউন্টস করতে গেলে কি কি চেকলিস্ট থাকে। আমি আগে একটা ক্লাসে পড়িয়েছিলাম, ফাইলটা খুঁজে বের করে রাখবো, আপনারা নেক্সট ক্লাসে মনে রাখেন, বা আমি দেখি নোট রাখতেছি যে আমি একটা চেকলিস্ট দিব আপনাদেরকে, একটা চেকলিস্ট দিব। তো এখানে ব্যাংক রিকনসিলিয়েশন করতে হয়, তো ওখানেও আপনি আলাদাভাবে পাবেন। আবার যদি আপনি চান যে না ব্যাংকটাকে আলাদাভাবে করবেন, সেটাও করতে পারেন, বাট নর্মালি আমরা ব্যাংকগুলোকে একসাথেই করি এবং ব্যাংকের ডিটেইলটা আলাদা লেখা থাকে, ফলে ইন্ডিভিজুয়াল ব্যাংকও দেখতে পারি আর ব্যাংক অ্যাজ এ হোল দেখতে পারি। ঠিক আছে ভাই? জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে এবার এই যে মার্চেন্ডাইজ, সরি মেশিন, যেটা হলো মেশিন একটা হেডিং যাবে, এটা 1 নাম্বার। তো এটা একটা ফরম্যাট আছে, আমি খুব সংক্ষিপ্ত আকারে করছি। ডেট টেট থাকে, রেফারেন্স নাম্বার থাকে, এখানে ওই যে জার্নালের রেফারেন্স থাকে, ওগুলো লিখি নাই কারণ এটা তো আপনারা জানেন। হ্যাঁ, সো এটা এখন তো অটোমেটিকলি সফটওয়্যারে হয়ে যায়, বাট আপনাদেরকে ওই ইন্টারনেটে খুঁজলেও পাবেন, অথবা আমি খুঁজে বের করে দিব। সেটা হচ্ছে জার্নালের একটা ফরম্যাট থাকে, যে এই কলামগুলো আমি যেরকম করছি এরকম না, এই পাশে ডেট থাকে, তারপরে এখানে ওই যে ক্রস করতে হয়, জার্নাল থেকে লেজার, লেজার থেকে জার্নাল। সো আমি যখন লেজার থেকে জার্নাল থেকে লেজারে নিচ্ছি, তখন লেজারের একটা এখানে রেফারেন্স থাকবে, আবার ক্রস রেফারেন্স বলে, আবার হচ্ছে
যখন লেজার করছি লেজারের সাথে থেকে জার্নালের একটা ইয়ে থাকবে, এখানে একটা রেফারেন্স থাকবে। সো আপাতত সিম্পলিফাইড এবং শেখার জন্য, আর এটা তো এখন আসলে এইভাবে কেউ হাতে কলমে করে না, হাতে কলমে করলে এটা ঠিক আছে, আদারওয়াইজ এগুলো সবই অটোমেটেড হয়, বাট আমাদের না শিখলে আমরা জার্নালটা কোথায় যাচ্ছে, কিভাবে হিট করছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা বুঝবো না। এই জন্য আমরা র শিখতেছি, বাট রটা এখন আসলে আপনার হচ্ছে যে ম্যানুয়াল প্র্যাকটিসটা খুব কম আছে। এনিওয়ে, সো যেটা হচ্ছে যে মেশিনের নিলাম, মেশিনে আমি একইভাবে যখন মেশিনের কাউন্টার পার্ট, মেশিন ডেবিট পাশে বসবে 1 লাখ টাকা ডেবিট, এর কাউন্টার পার্টের অ্যাকাউন্টে আমরা ব্যাংক অথবা ব্যাংকের থেকে টাকা দিয়ে মেশিন কিনেছি, এই জন্য এখানে ব্যাংকের অ্যাকাউন্ট আসছে। সো আমরা দেখি যে ওভারঅল মেশিনের ব্যালেন্স হচ্ছে এই যে ব্যালেন্সটা, দিস ইজ এ পজিটিভ ব্যালেন্স। পজিটিভ ব্যালেন্স না ডেবিট ব্যালেন্স। আর ডেবিট ব্যালেন্স মানে আমরা কি বলছিলাম বলেন তো, যে অ্যাসেটের ব্যালেন্স ডেবিট হবে, তাহলে এখানে নর্মালি তার ব্যালেন্স তো ডেবিটই হয়েছে। সো এটা আমরা দেখলাম। তারপরে কি বললাম, ব্যাংকও হচ্ছে ডেবিট ব্যালেন্স হবে, বিকজ ব্যাংক হচ্ছে অ্যাসেট, ক্যাশ। হ্যাঁ, সো এটারও ডেবিট ব্যালেন্স হবে, আমরা পেয়েছিলাম। তারপরে হচ্ছে আমরা এইগুলো করে আমরা একটা আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এনেছিলাম। আমি বলেছিলাম যে এই সমস্তগুলো না করে আমরা 2টা করে স্যাম্পল বলছিলাম, এবং বলছিলাম যে মেশিন একটা আপনার লেজারে, সরি, আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে হচ্ছে 1 লাখ টাকার মেশিন, ব্যাংকে আসছে, ব্যাংকের ব্যালেন্স আসছে, স্যালারি যেহেতু একটা আইটেম, আমরা সরাসরি বুঝতেই পারি যে স্যালারি একটাই খরচ হবে, এটা 20,000 টাকা। এটা এই লেজার করলেও একই জিনিস আমরা পেতাম। তারপরে হচ্ছে যে ক্যাশে 1 লাখ টাকা, এটা আমরা করতে হয়েছে, আমরা করেছি ক্যাশেরটা আলাদাভাবে, ক্যাশটা করতে হয়েছে, এই যে ক্যাশেরটা করা আছে, ক্যাশেরটা করতে হয়েছে, এখানে করা আছে 4 নম্বরটা। তারপর হচ্ছে সেলস এর একটাই 50,000 টাকা, এটা ক্রেডিট আসছে, অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট। তাহলে এখন দেখেন আপনাদের কথা অনুযায়ী একটা জিনিস এখানে ঢুকে নেই। কি ঢুকে নেই বলেন? ডেবিট আর ক্রেডিট এক হওয়ার কথা, ডেবিট ক্রেডিট এক হওয়ার কথা না ভাই? এক হয় নাই কেন বলেন, কি সমস্যা বলতে পারবেন? হ্যাঁ, শেয়ার ক্যাপিটালটা ঢোকে নাই। এই তো শেয়ার ক্যাপিটালটা পরে আমি আনছি না, শেয়ার ক্যাপিটালে 5 লাখ টাকা টোকেন এইটা, তাহলে উপরে একটা আসলে এর উপরে আরেকটা আনতে হবে, সেটা হচ্ছে যে আমাদের একটা শেয়ার ক্যাপিটাল আনতে হবে। নিচেও নিতে পারি আমরা, অসুবিধা নেই, নিচেও লিখতে পারি। আমরা নিচে একটা নিয়ে নিই, এটাকে একটা শেয়ার ক্যাপিটাল আসতে হবে। ওকে, শেয়ার ক্যাপিটাল হচ্ছে শেয়ার, ওকে, শেয়ার ক্যাপিটাল যদি 7 নম্বর হয়, এই যে শেয়ার ক্যাপিটালকে যদি আমরা 7 নম্বর আইডেন্টিফাই করি, শেয়ার ক্যাপিটাল এই যে, বা শেয়ার ক্যাপিটাল বা ক্যাপিটাল, এটাকে 7 নম্বর লেজারে যেত, একটাই এন্ট্রি আছে, অতএব সমস্যা নেই। এখন বলেন তো এটা কোন পাশে বসাবো, ডেবিট পাশে না ক্রেডিট পাশে বলেন তো? ইয়ে না, লাল কেন কেন বলেন তো, কেন আমরা ক্রেডিট পাশে বসালাম বলেন তো, লজিকটা কি? ওনার সিকিউরিটি, এটা তো একটা লাইবিলিটির মতো স্যার, ওনার সিকিউরিটি তো। ওইটা হচ্ছে লাইবিলিটি একটা পার্ট, এই যে লাইবিলিটি বলছিলাম না, এই লাইবিলিটি আবার 2টা পার্ট, এখানে এই যে লাইবিলিটি, এটাকে মাথায় রেখেন, এটা আবার 2টা পার্ট, একটা হচ্ছে ইন্টারনাল লাইবিলিটি, সরি, এটার নাম হচ্ছে ইন্টারনাল লাইবিলিটি, আর একটা হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল লাইবিলিটি, এটা হচ্ছে 2টা। ইন্টারনাল লাইবিলিটি আমি পার্ট এ, লাইবিলিটির পার্ট এ ধরতে পারি, এটা ধরেন 1 নম্বর এ, যেটা আমি ধরলাম যে 1 নম্বর একটা আইটেম। জি, এটা এটা কি কি থাকে? জি জি জি, এটাতে কি কি থাকে বলেন তো, ইন্টারনাল লাইবিলিটিতে কি কি থাকবে? ওনার সিকিউরিটি স্যার। ওনার সিকিউরিটি, তারপরে রিটেন আর্নিংস। রিটেন আর্নিংস তো জানেন আপনারা না, রিটেন আর্নিংস মানে হচ্ছে প্রফিটের অংশটা। হ্যাঁ, তো এইটা হচ্ছে এইখানে থাকবে। সো এটা আমরা দেখলাম, তো আমরা এইটা হচ্ছে লাইবিলিটি বাট ইন্টারনাল লাইবিলিটি, অর্থাৎ এখানে চলে আসবে 5 লাখ টাকা, এই যে 5 লাখ টাকা এখানে আসলে হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, আমরা সোফার এই পর্যন্ত চলে আসছি, আমাদের হচ্ছে আইডেন্টিফিকেশন, জার্নাল, লেজার হয়ে গেছে। এখন এই আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স হয়ে গেছে, এই পর্যন্ত আমরা করে ফেলেছি। এখন এই অ্যাডজাস্টমেন্টটা কি? হ্যাঁ, ধরেন আমি একটা সিম্পল উদাহরণ দিই, ধরেন এইটা আমরা করেছিলাম 1 মাসের জন্য, এটা হচ্ছে করেছিলাম মনে করেন জানুয়ারি মাসে, ফর দ্য মান্থ অফ জানুয়ারি, ফর জানুয়ারি 2023। জানুয়ারি 23 যদি হয়, তাহলে ডেফিনেটলি আমার জানুয়ারি মাসে অ্যাকাউন্টস করতে হবে, মান্থলি অ্যাকাউন্টস আমরা করি। তাহলে আমার প্রথম যে কাজটা হবে কি হবে বলেন তো, কয়েকটা অ্যাডজাস্টিং এন্ট্রি বলেন, অ্যাডজাস্টিং আইটেম বলেন তো, অ্যাডজাস্টিং আইটেম। স্যালারি, রেন্ট, হ্যাঁ, স্যালারিজ পেয়েবল থাকতে পারে। হ্যাঁ, স্যালারিজ রেন্ট পেয়েবল,
পেয়েবল, পেয়েবল, স্যালারিজ পেয়েবল একটা থাকতে পারে, হ্যাঁ। তারপর আমরা কি রেন্ট এখানে নিয়েছিলাম, আমরা প্রিপেড রেন্ট থাকতে রেন্ট পারে। রাখতে হবে, কারণ আমাদের রেন্ট রাখতে হবে, কারণ আমরা তো একটা জায়গায় ভাড়া জায়গায় কাজ করছি না, আমাদের একটা রেন্ট জি নিতে হবে। স্যার, প্রিপেড রেন্ট। না, হ্যাঁ, এটা হচ্ছে রেন্ট পেয়েবল, আমরা মাসের 7 তারিখে দিই, পরে পরে হ্যাঁ, পরের মাসের সাথে আমরা 2-3টা আইটেম নিয়ে করি, বেশি দরকার নেই। পেয়েবল, আর একটা হচ্ছে স্যালারিজ পেয়েবল, রেন্ট পেয়েবল, আর একটা ধরেন ডেপ্রিসিয়েশন, আমি যে মেশিনটা কিনেছি এটা ইউজ করছি, একটা 1 মাসের ডেপ্রিসিয়েশন হবে, ঠিক আছে, এটুকু একটু লিখে রাখি। 3টা আইটেম নিয়েই কাজ করি আপাতত, সিম্পলিফাইড এর জন্য, ঠিক আছে। এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন, আচ্ছা। এখন হচ্ছে ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে কি ঘটনা ঘটলো, মেশিনটা আমরা জানি মেশিনটা চলবে 5 ইয়ার্স, 5 ইয়ার্স, 5 ইয়ার্স অথবা সরি 5 ইয়ার্স এর ইয়ে পড়ে গেছে, 5 ইয়ার্স, 5 ইয়ার্স অথবা 60 মান্থস, 60 মান্থস, ওকে গেল। আর স্যালারিজ পেয়েবল আছে, মনে করেন যে টাকা বিডিটি বেশি না, আপনার বেতন কম, লোকজনের কম, মনে করেন যে 2000 টাকা আছে বা 3000 টাকা আছে, লেটস সে 3000 টাকা, ওকে 3000 টাকা আছে মাত্র, ছোট কোম্পানি। রেন্ট পেয়াবল আছে মনে করেন হচ্ছে বিডিটি 10,000 টাকা, 10,000 টাকার অফিসেই আপনি ভাড়া করে ইউজ করছেন। এখন বলেন তো ভাই যে এইটার কি এন্ট্রি হবে এখন, এইগুলো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো কিভাবে করবো আমরা এখন? স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট। আচ্ছা, প্রথম কথা জি জি জি, কেন বলেন তো ভাই আমরা এটাকে লেজার ট্রায়াল ব্যালেন্সে আনতে পারলাম না, কেন বলেন তো, এটা ঘটনা কেন আনতে পারলাম না বলেন তো? কারণ ওই সময় আমরা এই পেমেন্টটা দেইনি, আমরা Right. পেমেন্টটা পরের মাসে এসে দিচ্ছি। রাইট, আমরা যেটা করছি পরের মাসে এসে, আপনার পরের মাসে না, ওই মাসের শেষে লাস্ট ডেট, এটা হচ্ছে লাস্ট ডেট, হ্যাঁ লাস্ট ডেট, এটা অলওয়েজ অ্যাডজাস্টিং এন্ট্রি হয় লাস্ট ডেট। লাস্ট ডেট মানে হচ্ছে আপনার লাস্ট ডেট, আমি স্যার ট্রানজাকশনের কথা বলছি, লাস্ট হ্যাঁ জি 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 এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিকই বলেছেন যে আমার হচ্ছে যে অ্যাডজাস্টিং এন্ট্রিটা যেহেতু নেক্সট মাসে আমরা পেমেন্ট করব, অতএব আমরা লাস্ট ডেট 31 ডিসেম্বরে আমরা এটা 31/12/2023, ইয়েস আপনি ঠিকই বলছেন যে নেক্সট মাসে পেমেন্ট করব। তাহলে আমাদের প্রথম এন্ট্রিটা হবে ওই যে আপনাদের কথা অনুযায়ী যে স্যালারিজ এক্সপেন্স, স্যালারিজ এক্সপেন্স ডেবিট, এই যে এই টাকাটা 3000, আর কি হবে, আর হচ্ছে স্যালারিজ পেয়েবল, টাকা। তাহলে এটা হয়ে গেল আমাদের আরেকটা এন্ট্রি। সেকেন্ড হচ্ছে আমাদের আরেকটা হবে হচ্ছে সেম ডেটে আমাদের হচ্ছে রেন্ট পেয়েবল, সো রেন্ট স্পেলিং মিস্টেক হয়েছে, রেন্ট পেয়েবল, হ্যাঁ সো রেন্ট পেয়েবল হবে হচ্ছে রেন্ট এক্সপেন্স ডেবিট। আচ্ছা, এইটা কেন করা হয় বলেন তো, এটা কেন করতে হয়, একটা কনসেপ্টের, আমরা যে অ্যাকাউন্টিং যে প্রিন্সিপাল আছে না, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বা হচ্ছে যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং এবং আপনার জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল যাই বলেন, এটা একটা প্রিন্সিপাল অনুযায়ী এটা করতে হচ্ছে। কি প্রিন্সিপাল কে বলতে পারবেন? মেশিন কনসেপ্ট স্যার। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আপনার তো পারারই কথা, আপনি তো এমনিতেই প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে পড়েন, আর আমার মনে হয় আপনি আমার সব কোর্স করছেন, কোনো বাকি আছে নাকি লালটুলা? আমার সাথে ক্লাসে কোনোটা বাকি রাখছেন? চেষ্টা করি স্যার করার জন্য স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন অডিট করতে পারতেছি আপনার জন্য, নয়তো স্যার ইনকামই থাকতো না। জি জি জি, আগে তো কিছুই পারতাম না, এখন তো স্যার ওই যে অডিট করি, বিভিন্ন ট্যাক্সের কাজ করি স্যার, আপনার ক্লাস করার জন্য তো স্যার ইনকামটা কিছু বাড়ছে, না তো আগে ইনকামটা একদম গেছিল স্যার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটাই তো ভালো লাগা, বুঝছেন, এইটাই হচ্ছে যে দেখেন আপনি মনে করতেছেন লার্নিং করে আপনার বাড়তেছে, আপনি ভালো করতেছেন, এই জন্য লার্নিং আসতেছে না। আমার ভালো লাগা হচ্ছে আপনি যে আসেন, এটাই আমার ভালো লাগা। আপনি পে করছেন এটা ভালো লাগে, কিন্তু তার থেকে বেশি ভালো লাগে যে আপনি যে এটা বললেন যে না আমি স্যার এগুলো শিখছি, এটাতে আমার ইনকাম বাড়তেছে, কাজ বাড়তেছে, দক্ষতা বাড়তেছে, কারণ কাজ শিখলে তো হবেই। আচ্ছা, ডেপ্রিসিয়েশনের লালটুলাল সরকার ছাড়া অন্য কেউ বলেন ডেপ্রিসিয়েশন এন্ট্রিটা কি হবে? স্যার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হবে আর ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স হবে, হ্যাঁ, অ্যাকুমুলেটেড আর কি যেটাকে বলে। রাইট রাইট রাইট। আচ্ছা, যারা একদমই কথা বলেন না তারা আইদার সবই বুঝেন অথবা না বুঝলে একটু কোশ্চেন করেন, বুঝছেন, নাহলে হয় কি কষ্ট করে পড়াচ্ছি, আমার কিন্তু উদ্দেশ্য একটাই যে আসলে
আচ্ছা, তাহলে ডেপ্রিসিয়েশন কি হবে? এটার ফর্মুলা হচ্ছে আমি মেশিন কিনেছি কত, এটাকে এখানে একটু শিখাই দিই। আমি একটু ছোট ছোট করে আপনাদের আইএস গুলো শিখাবো, কারণ আইএস না শিখলে আপনারা যারা প্রাইমারি শিখতেছেন তারপরও আইএস লাগবে। এইটা হবে এখন আইএস 16 অনুযায়ী, ঠিক আছে? আচ্ছা, এইটা কোন অনুযায়ী হয়েছে বলেন তো দেখি। ওই লালটু লাল ছাড়া অন্য কেউ বলতে পারে নাকি এটা কোন আইএস অনুযায়ী করতে হইলো? দেখি আমার ক্লাস দেখে মনে আছে কিনা বলেন। 37। যদি বুঝতে অসুবিধা হয় 37 আমার ভিডিও আছে, একটু দেখে নিবেন। কারণ এই ক্লাসটা আমরা আইএস বা অ্যাডভান্স লেভেলে শিখাচ্ছি না, কিন্তু তারপরও শুরু থেকে যদি অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ যেহেতু আইএফআরএস আইএস, অতএব আইএস আইএফআরএস এর কিছু কথাবার্তা বলবো। এবং আপনারা যারা যদি শুধুমাত্র বেসিক শিখে আনন্দিত হন খুব ভালো, আর যদি মনে করেন না স্যার আমি বেসিকের পরে আরেকটু সামনে যাব, তাহলে আপনি কিন্তু এগুলো একটু জানতে হবে, ঠিক আছে? এই জন্য আমি মাঝে মাঝে কিছু অ্যাডভান্স লেভেলের কথাবার্তা বলি। এখন ডেপ্রিসিয়েশনের আইএস 16 বলতেছে যে আপনি যে অ্যাসেটটা কিনেছেন সেই অ্যাসেটটা ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট বের করতে হবে। তাহলে অ্যাসেটটার দাম, মেশিনটার দাম ছিল 1 লাখ টাকা, তাহলে আপনাকে এখানে যেটা করতে হবে আপনার হচ্ছে 1 লাখ টাকা কোনো স্ক্র্যাপ ভ্যালু নাই, মানে ইয়ে নাই, কি বলে আপনার হচ্ছে ডেপ্রিসিয়েশন পার মান্থ কত হবে? ডেপ্রিসিয়েশন পার মান্থ হচ্ছে এই 1 লাখ টাকা ডিভাইডেড বাই কত হয় বলেন তো ভাই? 60, 1 মাসের করতেছে। হ্যাঁ 60। তাহলে এই টাকাটা চলে আসবে এখন এখানে। ওকে, তাহলে এবার তো বোঝা গেছে না ভাই? এটা বোঝা গেছে, এটা ডেপ্রিসিয়েশন এবং এটা করতে হবে আইএস 16 অনুযায়ী, এটাও বলে দিলাম, ঠিক আছে? আইএস 16 অনুযায়ী পার মান্থ ডেপ্রিসিয়েশন করতে হবে। এটার ধরে নেওয়া হচ্ছে যে কোনো রেসিডুয়াল ভ্যালু নেই, অর্থাৎ আমি হচ্ছে পরবর্তীকালে এই মেশিনের স্ক্র্যাপ বিক্রি করে কিছু পাবো কি পাবো না আগের থেকে কিছু গেস করছি না, আমি ধরে নিচ্ছি যে মেশিনটা জিরো হয়ে যাবে ভ্যালু। আচ্ছা, তাহলে এখন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা কি হবে বলেন তো দেখি, আপনারা বলতে পারেন কিনা? এটার সঙ্গে কতগুলো ঘর যাবে, ঠিক আছে? আমি আসলে ইয়ে না করতে করতে, আপনার ওই যে নিজে কাজ না করতে করতে একদম এক্সেলে কাজ টাজ করি না। ওকে, এগুলোই তো ছিল। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এটা করে ফেললাম, দিস ইজ আওয়ার ইয়ে ইয়ে হবে আমাদের, এটা হবে হচ্ছে আমরা পরে করি, আগে ফিনিশিং টাচটা পরে করি। তাহলে এই এন্ট্রি গুলো এখন অ্যাড হবে, তাহলে এইগুলোও চলে আসবে লেজার হয়ে। তাহলে স্যালারিজ এক্সপেন্সের সাথে বলেন তো কি হবে? এই স্যালারি এক্সপেন্স কত ছিল এই লেজারে আপনার এখানে, এই যে এখানে কত ছিল স্যালারি এক্সপেন্স, এই যে দেখেন 20,000 টাকা, তার সঙ্গে এখন কত? 3,000 টাকা অ্যাড হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভাই। এটা হচ্ছে আমি 3,000 টাকা যোগ করে দেবো, 3,000 টাকা যোগ করে দেবো, ওই 3,000 টাকা। তাহলে এটা যোগ হয়ে গেল, তাহলে আমি পেয়ে গেলাম যে এখানে আসলে এটা ট্রিটমেন্টটা হয়ে গেল। এই যে এটা অটোমেটিকলি যে এন্ট্রি দিছিলাম এই এন্ট্রিটা অলরেডি অ্যাডজাস্টেড হয়ে গেল, ডান। স্যার অ্যাডজাস্টমেন্ট দেওয়ার জন্য স্যার পরে আরো দুইটা ডেবিট ক্রেডিট ডান সাইডে রাখা। আচ্ছা, আরেকটা কলাম করে দিই, ঠিকই বলছেন, আরেকটা কলাম করে দিই এর পাশে। তাহলে এখানে আমি উনি যেটা বলছে যেভাবে আমরা করি, যে আপনার হচ্ছে ওয়ার্কিং শিট করি, এখানে আমরা আরেকটা হচ্ছে অ্যাডজাস্টেড কলাম, এটা হচ্ছে মেইনটা আগেরটাই, ঠিক আছে? এখানে আমরা একটা অ্যাডজাস্টিং কলাম, তো ওটা সময় লাগে দেখে আমি একটু সংক্ষেপে করতে চাইছিলাম। অ্যাডজাস্টমেন্টস, এখানেও ডেবিট ক্রেডিট থাকবে, এটা হচ্ছে প্রপার নিয়ম। সো তাড়াহুড়ো করার দরকার নেই, প্রপার নিয়মে শিখাই, যেটা লালটুলাল সরকার বলছে, ঠিক আছে? এখন আপনারা দেখেন এটা তো আগেরটা রয়ে গেল, ঠিক আছে? আগেরটা আমরা আগের ফরম্যাটে আমরা পেয়ে গেলাম। এখন আমরা নতুন করে কি অ্যাড হলো, আমাদের এখানে এই টাকাটা আসবে হচ্ছে ডেবিট, এই যে স্যালারিজ এক্সপেন্সের এখানে আবারও ডেবিট হবে, স্যালারিজের পাশে এইখানে ডেবিট হবে এই 3,000 টাকা, ইকুয়াল টু দিয়ে আমি এই 3,000 টাকা দিয়ে দিচ্ছি, দিস ইজ 3,000 টাকা। ওকে, 3,000 টাকা আসলো, তাহলে এটা ডান। এরপরে স্যালারিজ পেয়াবল, তাহলে স্যালারিজ পেয়াবল নামে নতুন একটা হেড হবে, এই টাকাটা সরাই ফেলি আপাতত, এটা পরে দিচ্ছি। এখানে লিখবো হচ্ছে স্যালারিজ পেয়াবল, স্যালারিজ পেয়েবল নামে নতুন একটা হেড আসবে এইখানে। এখন বলো তো এটা কোন পাশে, ডেবিট না ক্রেডিট? ক্রেডিট, এই যে ক্রেডিট পাশে আছে, ক্রেডিট। ওকে, দেন আপনার স্যালারিজ এক্সপেন্স গেল। আচ্ছা, রেন্ট এক্সপেন্স আগে ছিল না, নতুন হেড,
এটা আগে রেন্ট ছিল না, রেন্ট নতুন করে আসছে। রেন্ট এক্সপেন্স, এখানে ডেবিট হবে হচ্ছে 10,000 টাকা বোধহয় দেওয়া ছিল, ওই 10,000 টাকা। তারপর হচ্ছে রেন্ট পেয়াবল, রেন্ট পেয়াবল, রেন্ট পেয়াবল হচ্ছে ওই যে রেন্ট পেয়াবলের ক্রেডিটের 10,000। আমি কিন্তু আপনার সংক্ষেপে সরাসরি নিয়ে আসতেছি আর কি, আপনারা নিশ্চয়ই বুঝতেছেন, না বুঝলে অবশ্যই অবশ্যই আপনাকে এটা জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, আমি থেমে এটা লেখার পরে আপনাদেরকে কোশ্চেন করবো, দেখি বুঝছেন কিনা। অ্যাকুমুলেটেড, একদম যারা পিওর ছিলেন, যারা কখনোই অ্যাকাউন্টিং করেনি, তাদের জন্য কতটুকু বুঝতে সুবিধা হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে, না বুঝলে ভিডিওগুলো বারবার দেখতে হবে। তাহলে সবগুলো হয়ে গেছে, এন্ট্রি গুলো সব দেওয়া হয়েছে না, অ্যাডজাস্টিং এ সবগুলো হয়ে গেল না ভাই? ডান না? দিস ইজ ডান। তাই যদি হয় তাহলে আমি আবারও টানি, এই ব্যালেন্স গুলো টেনে দেখি এখানে কি ছিল, যোগফল কত আসে। এখানে ছিল এটা, এটা, সরি, ওকে, এটার ব্যালেন্স কত, সরি, ওকে। এখন হচ্ছে এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, এবার হচ্ছে অ্যাডজাস্টেডটা, এই যে অ্যাডজাস্টেড টার্মস, এই যে আমরা লাস্ট যেটা বলছিলাম যে এই যে আমাদের বলছিলাম যে এখানে অ্যাডজাস্টেড, এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স হইতে হবে। এখন আমরা এখানে নাম দিব হচ্ছে আরেকটা কলাম, সেটার নাম হবে হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এই দুটো, সরি, এই দুটো মিলে হচ্ছে একটা হেডিং। আমি পরে ফাইলটা পাঠানোর আগে আপনাদেরকে একটু ক্লিয়ার করে সুন্দর করে গুছিয়ে দিব না। এক্সেল অবশ্যই বানানটা, এক্সেলে বানান টান ধরে না, এটা আপনারা ধরেন না, এটা বানান ভুল হলে ঠিক করে নিন, অসুবিধা নেই। আমাদের স্পেলিং মিস্টেক নিয়ে আমরা এখানে ওয়ারিড না, আমাদের হচ্ছে লার্নিংটা। ওকে, এখন ধরেন একইভাবে ডেবিট ক্রেডিট থাকবে, সিমিলারলি ডেবিট ক্রেডিট। ওকে, এখন তাহলে দেখেন টোটাল ডেবিট কত হলো, সরাসরি আপনি এই কলাম ধরে এখানে টান দিলে এইটা প্লাস এইটা, সরি 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 সরি, এটা প্লাস এইটা হলো না, দুইটা ডেবিট কার্ড দুইটা ক্রেডিট হ্যাঁ, কার্ড। রাইট 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 রাইট, তাহলে আমি ইজিলি আমি ডেবিট প্লাস হচ্ছে এইটা, তাহলে আমি পেয়ে গেলাম ডেবিট গুলো। এখন আমি টান দিলে সম্ভবত সবগুলোই পেয়ে যাব। ওকে, ঠিক আছে। সিমিলারলি এই জিরো গুলো সরাই দেওয়া যায়। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। সিমিলারলি আমরা ক্রেডিট কলাম গুলো যোগ করে যাব, এই দিস ইজ ক্রেডিট প্লাস দিস ওয়ান ক্রেডিট। সরি, আচ্ছা, এখন একদম যারা ফ্রেশার, কখনো অ্যাকাউন্টিং এভাবে করেন নাই, তারা বলেন তো জিনিসটা কি খুব মানে কঠিন মনে হচ্ছে নাকি বোঝা যাচ্ছে? বলেন ব্রাদার্স এন্ড সিস্টার্স। ফাতেমা আপা আছেন নাকি?
আমাদের একজন ব্যবসায়ী ভাই জয়েন করছিলেন, আজকে আছেন এই ক্লাসে? আচ্ছা, তাহলে দেখেন অটোমেটিকলি আপনার প্রত্যেকটা জায়গায় দেখবেন যে ইকুয়াল ডেবিটের ইকুয়াল ক্রেডিটটা আছে, ঠিক আছে? তো এখন আপনি যদি চিন্তা করেন যে আসলে আমাদের আপনার ট্রায়াল বা আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স হয়েছে, এরপরে কি করবো বলেন তো? এরপর কি করব? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। আমাদের এখন এখন কি করতে হবে? ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। এখন আমরা কি করব? একটা ইনকাম স্টেটমেন্ট করব, এখানে একটা নাম দিব ইনকাম স্টেটমেন্ট। এটা নাম এখন একটু চেঞ্জ হয়েছে, স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ এন্ড আদার প্রফিট এন্ড লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। আমি ইনকাম স্টেটমেন্টই শেখাচ্ছি আপনাদেরকে আপাতত। স্টেটমেন্ট, এটাকে হচ্ছে নাম হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, ঠিক আছে? টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম। তো আমরা আপাতত ইনকাম স্টেটমেন্ট নাম দিই, সমস্যা নেই। এটা করব, আর একটা করব কি, একটা ব্যালেন্স শিট করব। বলেন, ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট করা যাবে? জি স্যার। ওকে, তাহলে যদি করা যায় তাহলে আমরা কি করব? এখানে ইনকাম স্টেটমেন্টে কোনটা যাবে আপনারা যে এখানে বলেন, এক একটা করে আইডেন্টিফাই করেন। এই মেশিনটা কি অ্যাসেট নাকি লায়াবিলিটি, ইনকাম না এক্সপেন্স? হ্যাঁ, অ্যাসেট। তাহলে ব্যালেন্স শিট যাবে স্যার। হ্যাঁ, রাইট। তাহলে আমরা এখানে এটা ইজিলি আমরা বলতে পারি হচ্ছে যে আমাদের এটা অ্যাসেটের আন্ডারে যাবে। এটা আসলে বলে হচ্ছে IAS 16 অনুযায়ী পিপি, প্ল্যান প্রপার্টি এন্ড ইকুইপমেন্ট, পিপি এন্ড ই, এভাবেই লিখে রাখি আপাতত। পিপি এর আন্ডারে আমাদের হচ্ছে এখানে যাচ্ছে কি, পিপি এর আন্ডারে আমাদের হচ্ছে কোলন দিয়ে সিম্পলিফাইড লিখি মেশিন। এখন এই মেশিনে একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে সিম্পল একটা ছোট্ট কাহিনী আছে। মেশিনটা হচ্ছে ভ্যালু কত ছিল? এই টাকাটা না, মেশিনের ভ্যালু ছিল কত? 1 লাখ টাকা। 1 লাখ টাকা। এখন এই 1 লাখ টাকা আমরা কি করতে হবে বলেন তো? আমরা মেশিনের ভ্যালুর এগেইনস্টে একটা, এই যে হেডটা হলো, এই হেডটার নাম কি? accumulated depreciation. এটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, বাট এটারে কি হিসেবে নিতে পারি? এটা আইটেমটার নাম কি বলেন তো? এটা এক ধরনের এটাকে নাম দিবেন, আপনারা মনে রাখেন, অনেকে এটা কনফিউজ হয়। এটাকে বলে কন্ট্রা অ্যাসেট। আজকে থেকে কন্ট্রা, স্যার এটা কন্ট্রা অ্যাসেট, কন্ট্রা কন্ট্রাক্ট। কন্ট্রা অ্যাসেট মানে কি জানেন? কন্ট্রা মানে টেম্পোরারি একটা অ্যাসেট, মানে আমি বুঝাই দিই, এটা বোঝার বিষয় আছে। কন্ট্রা অ্যাসেটের কথার অর্থ হচ্ছে যে আমি অ্যাসেটটা তো অ্যাসেটের জায়গায় থাকবে, আমি কিন্তু অ্যাসেটটা কিন্তু আস্তে আস্তে প্রতি মাসে শেষ হয়ে যাচ্ছে, প্রতি বছর শেষ হয়ে যাচ্ছে, কিন্তু হিস্টিক্যাল কস্ট যেটা আমি কিনছি 1 লাখ টাকা, আমি যদি সরাসরি ডাইরেক্ট রিটার্ন অফ করতাম, অর্থাৎ এই 1 লাখ টাকা থেকে সরাসরি 1666 টাকা প্রথম মাসে বাদ দিতাম, দ্বিতীয় মাসে 1600 দিতাম। এখন এই মেশিনের লাইফ টাইম 5 বছর, 3 বছর পরে আপনার ওনাররা বা আপনারা নিজেরা, আপনারা যদি নিজে ব্যবসায়ী হন, ওনারা যদি দেখতে চাইতেন যে অ্যাসেটের ভ্যালু কত আছে, তখন কিন্তু আপনি এই অ্যাসেটটার আর ভ্যালু বের করতে পারতেন না। তো যেহেতু তারা এই অ্যাসেটটা ভ্যালু বের করতে আপনার জন্য কষ্ট হতো, সেই কারণে কিন্তু আপনি হচ্ছে যে এটাকে বলা হচ্ছে একটা কন্ট্রা অ্যাসেট ক্রিয়েট হয়, মানে অ্যাসেটটা ইনট্যাক্ট ভ্যালু দেখাবো, মানে লেখার সময় অ্যাসেটটার ভ্যালু ইনট্যাক্ট দেখাবো, আর তার সঙ্গে একটা এই প্রভিশন করা, এটা প্রভিশন না, এটা কন্ট্রা অ্যাসেট, অ্যাসেটের এগেইনস্টে একটা। তাহলে আমি কি করব এখন? লেস দিয়ে লিখবো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এটা করলে এই ডেপ্রিসিয়েশন করে বাদ দিব হচ্ছে ওই অ্যামাউন্টটা, ইকুয়াল টু দিয়ে এই যে এই টাকাটা বাদ দিব, বাদ দিয়ে এখানে আমি কত, তাহলে ব্যালেন্স বাইরের কলামে কত লিখবো? আমার টিকেটটা লিখবো হচ্ছে দিস ওয়ান মাইনাস দ্যাট ওয়ান করে, এইটাই হচ্ছে আমার নেট ফিগার। হ্যাঁ, এটাকে আমরা একটা ঘরে দিয়ে দিই, আলাদা ঘর করে দিই, তাহলে আমাদের সুবিধা হবে, যেটা আমরা একটা আলাদা ইয়েতে দিয়ে দিতাম, মানে এটা আমাদের দিস ইজ আওয়ার, আই মিন দ্য, মানে নেট করে আমরা রাখলাম, যেটা নেট ফিগার আমাদের। বোঝা গেল এটা ভাই?
এটা কে কে বুঝেন নাই বলেন? বোঝা গেছে? তারপরে এখন এই ব্যাংকটা কোথায়, ব্যাংক কি অ্যাসেট না লাইবিলিটি, কোথায় যাবে? ব্যাংক স্যার ব্যালেন্স শিট আইটেম Asset? অ্যাসেট। তাহলে আমি আসলে এখন আমাদের ব্যালেন্স শিটের এখানে আসলে আমাদের একটা জিনিস লেখা দরকার ছিল, দুইটা পার্ট করা দরকার ছিল। তো এখানে লেখা দরকার ছিল অ্যাসেট পার্টটা, অ্যাসেট সাইড। আমরা একটু মানে একদম আইএস অনুযায়ী আপাতত ফলো করছি না, একটু আপনাদের শেখানোর জন্য সিম্পলিফাইড, এটা পরে ফরম্যাটটা শিখিয়ে দিব যে কিভাবে করতে হবে। এটা হচ্ছে অ্যাসেটের পাশে অ্যাসেটস। ব্যাংকও একটা অ্যাসেট, ব্যাংকের টাকাটা এখানে চলে আসবে, ব্যাংকের ব্যালেন্সটা। ওকে, তারপরে সেলস এর এটা কি, এটা কি অ্যাসেট, লাইবিলিটি, এক্সপেন্স নাকি ইনকাম? সেলস আমার স্যার আমার ইয়েতে যাবে, পিএল এ যাবে স্যার। প্রফিট লস। প্রফিট লসে গেলে এটা একটা হেডিং আছে, এটাকে বলা হচ্ছে সেলিং এক্সপেন্সটা কি, এটাকে কি বলে, সেলস এক্সপেন্সটা হচ্ছে ওপেক্স এ যাবে, তাই না? ওপেক্স, ওপেক্স, জি ওপেক্স। ওপেক্স মানে কি বলেন? অপারেটিং অপারেটিং এক্সপেন্ডিচার আন্ডারে আমি এখানে লিখবো হচ্ছে স্যালারিজ এক্সপেন্স। স্যালারি এক্সপেন্সটা আমার হচ্ছে খরচ আকারে বাদ দিতে হবে। তো আমি এই ফিগারটা নিব হচ্ছে এই যে শেষের যে স্যালারি আছে লাস্টের 23,000, এটাই, কারণ দুটো মিলে এটা হচ্ছে। ওকে, তারপরে আমরা স্যালারিজ দিলাম। ক্যাশ কি, ক্যাশ কোথায় যাবে? ক্যাশ অ্যাসেট স্যার। অ্যাসেট। তাহলে আমি অ্যাসেটে ক্যাশ নিয়ে নিলাম, এই ফিগারটা নেয় যৌক্তিক, ঠিক আছে, একই জিনিস। তারপর হবে আচ্ছা, তারপরে সেলস কি, রেভিনিউ না? জি স্যার, রেভিনিউ। তাহলে আমি এখানে লিখবো কি, সেলস। সেলস কত আমার ফিগারটা, এই যে 50,000। আমি ধরলাম যে এই সেলস এর সার্ভিস সেলস, তো আপনার কোনো ইয়ে নাই, ডাইরেক্ট কোনো ডাইরেক্ট খরচ নাই, মানে সিওজিএস নাই, এটা ওই যে আপনার ওয়ান কাইন্ড অফ হচ্ছে এটা। তাহলে ওপেক্স না করে আসলে এটা আমরা এখানে রাখতে পারতাম। ধরেন আমি সেলস, সার্ভিস সেলস যদি হতো, তাহলে আমরা কিন্তু যেহেতু কোনো সিওজিএস নেই, আমরা এখান থেকে বাদ দিতে পারতাম। তো আমরা এটাকে ওপেক্স না করে আমরা একটা কাজ করতে পারি, এটা আসলে ডাইরেক্ট এক্সপেন্স দিতে পারি। ডাইরেক্ট, যেহেতু আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একরকম করে ফেলছি, ডাইরেক্ট এক্সপেন্স হিসেবে আমরা দিতে পারতাম স্যালারিটা, না? স্যালারিটা সরাসরি আমরা, কারণ স্যালারি সার্ভিস তো, অতএব আমরা স্যালারিটা সরাসরি ওখান থেকে বাদ দিতে পারতাম। স্যালারি এক্সপেন্স এটাকে আনতে পারতাম এখানে। দ্যাট ইজ ইজি, কারণ আমরা তাহলে সরাসরি কি পেতাম বলুন তো? আমরা জিপি পেয়ে যেতাম, কারণ জিপিটা আমাদের জরুরি। এটা এখানে নিয়ে যাই, ওপেক্স এর আন্ডারে অন্য কিছু দিয়ে দিব, ঠিক আছে? এটা এখানে না করে সরাসরি ওখান থেকে আনি। ওকে, তাহলে এখানে স্যালারি, তাহলে আমরা এখানে কি পেলাম, ওপেক্সটা পরে সরাই ফেলি। তাহলে আমি কি পেলাম বলেন তো? এখানে আমার একটা জিনিস হবে, আমি এখানে লিখবো হচ্ছে এইখানে আপনার এই দুটা বাদ দিয়ে একটা ফিগার পাবো। আসলে এটা এখানে না করে সরাসরি এখানে করে দিই, একটাই যেহেতু হেড, সরাসরি 23,000। এটা কি পাবো, আপনার ডাইরেক্ট এক্সপেন্স বাদ দিলে আমি কি পাবো? এটা জিপি, গ্রস প্রফিট, গ্রস প্রফিট আপনি পেয়ে যাবো হচ্ছে এইটা মাইনাস এটা। ওকে ফাইন, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। আমি কিন্তু সিম্পলিফাইড করার জন্য আপনার উপর থেকে যেটা যেটা সিরিয়ালে আসছে যেভাবে করতেছি, কিন্তু ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট আমরা অন্য ফরম্যাটে করি, সেটা আমি পরে শিখাবো। আপাতত আপনারা একদম বেসিকটা শিখেন। মানে এখানে তো আসলে যারা অ্যাডভান্স লেভেলে, লালটুলালের মতো অ্যাডভান্স লেভেলেও আছেন, আবার অনেকে একটু হয়তো মানে ইনিশিয়াল লেভেল আছেন। এই কারণে আমি একটু ইনিশিয়ালি যেভাবে আমরা করি, বা একদম কলেজ ইউনিভার্সিটিতে যেভাবে আমরা অ্যাকাউন্টিং শিখে আসছি, সেই স্টাইলেই অ্যাকাউন্টিংটা করছি। মানে প্রফেশনালরা আমরা একটু অন্যভাবে করি, সেটা আপাতত দেখাচ্ছিলাম। এরপরে হচ্ছে লেস, যে লিখছিলাম ওপেক্স, ওইটা আমি লিখবো লেস ওপেক্স। ওপেক্স এর ভিতরে কি কি আসবে? প্রথমে আসবে স্যালারিজ এক্সপেন্স, স্যালারিজ তো ছিল এখানে মনে হয়, এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স আমি এখানে ঘরে লিখি, ওই যে টাকাটা ছিল 23,000 টাকা। ওকে,
আর কি কি আসবে বলেন তো? এরপর সিরিয়ালে যাই, শেয়ার ক্যাপিটাল কোথায় আসবে? এই যে লাইবিলিটি এন্ড ইকুইটি নামে আরেকটা হেড নিতে হবে, লাইবিলিটি এন্ড ইকুইটি। এন্ড ইকুইটি, লাইবিলিটি এন্ড ইকুইটি একটা হেড নিলাম। এটা আমরা এর আন্ডারে কি আনবো? প্রথম আনবো হচ্ছে আপনার হচ্ছে ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি কত কত ছিল আমাদের? 5 লাখ টাকা মনে না শেয়ার ক্যাপিটাল। ওকে ওকে, আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত চলে আসছি। সেলস, ক্যাশ সব নিয়ে আসছি। অ্যাডভার্টাইজমেন্ট এটা কি বলেন তো? অ্যাডভার্টাইজমেন্টটা কি? এটা কোথায় দিব বলেন তো আপনারা? এটা ওপেক্স স্যার, ওপেক্স। ওপেক্স। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে এই অ্যাডভার্টাইজ। অ্যাডভার্টাইজ এক্সপেন্স। এক্সপেন্স কত ফিগার আসবে? ফিগার ছিল হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে 5000। ওকে, তারপরে রেন্ট এক্সপেন্স, এটাও ওপেক্স। ওপেক্স এটা কত ফিগার? রেন্টে ছিল 10000 টাকা। এই রেন্ট হচ্ছে 2000 টাকা। আচ্ছা, রেন্ট পেয়াবল কি? এটা কি? এটা কোনটা বলেন তো? অ্যাসেট লাইবিলিটি। লাইবিলিটি স্যার, এটা লাইবিলিটি। ব্যালেন্স শিটে যাবে আমার লাইবিলিটি। তাহলে এখানে আসবে হচ্ছে রেন্ট পেয়াবল। রেন্ট পেয়াবল, রেন্ট পেয়াবল আমরা ইকুয়াল টু দিয়ে কত ছিল? এই 10000 টাকা। ওকে, আচ্ছা ডেপ্রিসিয়েশনটা কি? ডেপ্রিসিয়েশন আমাদের ওপেক্স এর আন্ডারে আছে ওপেক্স আসবে। স্যার। আমার একটু কনফিউশন স্যার, স্যালারিতে আমরা ওপেক্সও দিলাম, আবার ওই যে সেলস থেকে বাদ দিলাম। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, এটা সরাই ফেলছি, আমি ভুল করছি, আমি ভুলে গেছিলাম। এটা সরাই ফেলতে হবে, এটা আসলে আমার ভুল হয়েছে, কারণ এটা নরমালি স্যালারি এখানে দিই তো, কিন্তু এখানে সার্ভিস অর্গানাইজেশন তো। ওকে, আমি সরাই দিচ্ছি। ইয়েস, আমি এটা পড়ার সময় আবার ভুলে গেছি, একটু পরেই ভুলে গেছি। ডেপ্রিসিয়েশন পরে 1 মিনিট পরেই ভুলে গেছি। ওটা নিলাম হচ্ছে সিওজি এর, যেহেতু করি নাই কোন রকম, এই কারণে সিম্পলিফাইড করা, বা যারা নতুন তাদের বোঝানোর জন্য। তাহলে এখানে স্যালারিসটার জায়গায় অন্য কিছু দিতে পারি, আর কিছু নাই, তাহলে এটা ডেপ্রিসিয়েশন এখানে দিতে পারতাম, সরাসরি ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন আছে ইকুয়াল টু দিয়ে আমি এই টাকাটা নিয়ে আসি। ওকে, এটা দরকার নেই। ডেপ্রিসিয়েশন ওইটা কেটে দিলাম। নিচের জায়গায় দিয়ে দেবো স্যার। তো এখন ধরেন আমরা এটা করলাম, তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে চলে গেছে এখানে, এই যে বাদ। তাহলে দেখেন সবগুলোই চলে গেছে। তাহলে আমরা এই যে ওপেক্সটা, টোটাল ওপেক্স কত? টোটাল ওপেক্স হচ্ছে এইখানে ইকুয়াল টু এইটা প্লাস এইটা প্লাস এইটা। ওকে, এখন আমরা এখানে দিস ফিগার মাইনাস দিস ফিগার, এটা হচ্ছে কি? নেট প্রফিট। আমরা ট্যাক্স ধরলাম নাই, ধরলাম ট্যাক্স এটা আপাতত এটা এই ট্যাক্স ফ্রি। হ্যাঁ, নেট প্রফিট। না স্যার, ট্যাক্সটা স্যার রাখেন স্যার, রেখে তারপরে আমাদের এটা করলে ভালো হয়। আর ট্যাক্স রাখবো, আচ্ছা। তাহলে নেট প্রফিট বিফোর ট্যাক্স। ওকে, ট্যাক্স নেট প্রফিট বিফোর ট্যাক্স। আচ্ছা, এরপর ধরেন ট্যাক্স হচ্ছে 25। আমাদের কত প্রাইভেট কোম্পানি এখন? লেস আরে ভাই সম্ভব সরি 27%। আমরা হচ্ছে 30% করে, কারণ 27% তো পায় না, এত কমপ্লায়েন্স মেইনটেইন করতে পারে না তো। হ্যাঁ ট্যাক্স, মেইনটেইন না করলে 30%। হ্যাঁ আমি ওই সংক্ষেপ করার জন্য 30% ধরে দিই। তাহলে আমরা ধরলাম যে যেটা যখন যেটা অ্যাপ্লিকেবল, এটা কোনো বিষয় না, যখন যেটা অ্যাপ্লিকেবল হবে 30%। তাহলে আমি এটার উপরে ইকুয়াল টু এটার 30% স্টেট করি। এখানে অনেক ইস্যু আছে, ট্যাক্সের ইস্যু আছে, আবার মিনিমাম ট্যাক্স হাবি যাবে, সেটা আমরা আপাতত তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে এটা কিছু করতেছি না, আমরা সিম্পলিফাইড হইতে শিখতেছি তো। অতএব 0.30। ওকে, সরি, কি সমস্যা হলো? এই ফিগার ইন্টু 30% করলেই তো হয়। এটা 30%। ওকে, তাহলে আফটার ট্যাক্স হচ্ছে নেট প্রফিট। এখন এর কাহিনী বাকি আছে, নেট প্রফিট, হ্যাঁ, আফটার ট্যাক্স।
একটু এটা একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি বাড়বে আর কি আফটার ট্যাক্স, কারণ আমি ট্যাক্সটা তো দিতে পারিনি। হ্যাঁ, কেন দিতে পারিনি বলেন? দিতে পারিনি এর লজিকটা হচ্ছে যে আমি তো ওই বছরের শেষে এটা ক্যালকুলেশন হয়, তো আমি পেয়াবল থাকবে, এটা একটা এন্ট্রি আছে, আমি দেখাচ্ছি। তাহলে নেট প্রফিট আফটার ট্যাক্স কত, এই ফিগার মাইনাস হচ্ছে এই ট্যাক্স বাদ দিলে যে ফিগারটা আসবে, দিস ইজ ইয়োর পিওরলি আপনার হচ্ছে আফটার ট্যাক্স প্রফিট। এখন খেয়াল রাখতে হবে এই যে ট্যাক্সের যে ইনকাম ট্যাক্স যে করলাম, এটা একটা অ্যাকাউন্টিং এন্ট্রি হয়, এটা আসলে এইখানে ঢুকাইতে হবে। এখানে আসলে দুটো জিনিস হবে, ইনকাম ট্যাক্সের একটা হেড ঢুকবে, আমি নিচে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স তো এখানে ঢুকে গেছে, আর ট্যাক্স পেয়াবল মানে এটা একটা এন্ট্রি হয়, কি লিখতে হয়, ইনকাম ট্যাক্স এক্সপেন্স, ওই টাকাটা, আর হচ্ছে ক্রেডিট হয় হচ্ছে আপনার প্রভিশন ফর ট্যাক্স। প্রভিশন ফর ট্যাক্স, রাইট, আর হচ্ছে ইনকাম ট্যাক্স পেয়াবল বা প্রভিশন ফর ট্যাক্স, প্রভিশন ফর। আচ্ছা, তাহলে আমরা সেম ফিগারই হবে আমাদের এখানে। তাহলে এখানে একটা নতুন করে আবার লাইবিলিটিতে বাড়বে, এখানে ওই যে একই হেড, এটাকে আপনার ওইখানে নিয়ে নিতে হবে, ইনকাম ট্যাক্সের প্রভিশনের জন্য আর একটা নতুন হেড আপনার এখানে হয়ে গেল, আর অ্যামাউন্ট হবে লাইবিলিটি পাশে এই ফিগারটা। আচ্ছা, সব হলো, একটা জিনিস বাকি আছে, বলেন তো কি, এই টাকাটা কই যাবে? এই টাকাটা এটা স্যার রিটেন আর্নিং আমাদের, এটা আমাদের ব্যালেন্স শিটে যাবে। যেহেতু আমরা নতুন ব্যবসা শুরু করছি, দিস ইজ আওয়ার রিটেন আর্নিংস, তো এটা আমাদের চলে যাবে হচ্ছে এই যে এখানে যে ইকুইটির পরে এখানে আমরা রিটেইন আমরা এই কোর্সটার নাম দিয়েছিলাম বেসিক কোর্স, তো মানে ফাইন্যান্স ফর নন ফাইন্যান্স, এই জন্য একদম মানে একটা কোম্পানি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একটু বোঝার চেষ্টা করলাম, ঠিক আছে? তাহলে এইটা আমাদের এখানে গেল, আর মোটামুটি ইনকাম ট্যাক্স পেয়াবল গেল এখানে, আর এখানে তো আমি ইনকাম ট্যাক্স পেয়াবলটা কত হবে, অ্যামাউন্টটা ভুল হয়েছে, ও হ্যাঁ এটা রিটার্ন ঠিক আছে, আর ইনকাম ট্যাক্স পেয়াবল অ্যামাউন্টটাও ঠিক আছে। ওকে, এখন নরমালি আপনার ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট মিলে যাওয়ার কথা, দেখি মিলে কিনা, না মিললে আমরা কোনো এন্টিটি মিস করছি কিনা। ইনকাম ট্যাক্স বাদ যাবে স্যার। হ্যাঁ, কোথায়? স্যার রিটেন আর্নিংস থেকে আবার ওই যে ইনকাম ট্যাক্স এক্সপেন্সেসটা এটা বাদ দিয়ে নিয়েছি যে বাদ দিয়ে নিয়েছি এখানে, এই যে এটা আর পেয়ার ক্রিয়েট করছি। হ্যাঁ, হিসাব অনুযায়ী যা মেলার কথা দেখি। হ্যাঁ, ঠিক আছে, পারফেক্ট আছে। আচ্ছা, তাহলে দেখেন এই যে হচ্ছে টোটাল হয় নাই তো নাকি? হয়েছে না, 3000 টাকা গ্যাপ আছে। আচ্ছা, দেখতেছি দাঁড়ান কোনটা গ্যাপ আছে, ওটা তো ইয়ে টোটাল অ্যাসেট, আর হচ্ছে টোটাল লাইবিলিটি এন্ড ইয়ে ওনারশিপ। আচ্ছা, এখন আপনি বলেন এখানে গ্যাপ থাকলো কত, গ্যাপটা কেন হলো, এটা আমরা বের করে ফেলি। 3100 টাকার গ্যাপ 3100 টাকা না? ট্যাক্সের। ট্যাক্সেরটা আমরা এক্সপেন্স হিসেবে না, 3100 না, 3000 টাকা গ্যাপ দেখা যাচ্ছে। 3000 টাকা গ্যাপের কারণ হচ্ছে দেখেন তো, 3000 টাকা এই যে স্যালারিজ পেয়েবল, এখানে আমি স্যালারিজ পেয়েবল এনেছি, আনি নাই তো, এই যে আনি নাই, স্যালারিজ পেয়েবল আসে নাই, 3000 টাকা আসে নাই, এই যে দেখেন এই যে অ্যামাউন্টটা, এই টাকাটা আসে না, এটা আসে না, এটা বাদ পড়ে গেছে। এটা হচ্ছে রিকনসাইল করে নিলাম আমরা, যে কিভাবে আমরা করি, এভাবে করে দেখি স্যালারিজ পেয়েবল। স্যালারিজ পেয়েবল 3000 টাকা, এটা না আসলে এই ফিগারটা নিলে একই কথা, ওইটা নেওয়া দরকার ছিল। এই দেখেন তাহলে আমাদের পুরোটাই ব্যালেন্স শিটের ডেবিট ক্রেডিট। এখন এই যে আমরা কাজটা করলাম, এই কাজটাই হচ্ছে আসলে মূলত কিন্তু সারা বছর আমরা অ্যাকাউন্টেন্টরা যারা অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করি, আমরা এগুলোই করি, নেচার বাড়ে, সংখ্যা বাড়ে, ট্রানজেকশন বাড়ে, যেখানে আমি গল্প করতে করতে একটা ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট করে ফেললাম, এইটা হচ্ছে সফটওয়্যার মাধ্যমে হয়। আজকে আমরা বলেন তো যে এই যে একটা মানে ওভারঅল একটা জিনিস যে আমরা দেখলাম, এইটা দিয়ে কারোর কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেন থাকলে আমরা অ্যাকাউন্টিং সাইকেলে দেখেন সব করে ফেলছি। আমাদের
আইডেন্টিফিকেশন, জার্নাল, লেজার, অ্যাডজাস্টেড, আনঅ্যাডজাস্টেড এলিমেন্ট, অ্যাডজাস্টেড এলিমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, চেঞ্জ ইন ইকুইটি। ওইটা আসলে চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট মানে এইটাকেই চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট বলে। এটা আলাদাভাবে করা যায়, করতে হয় আর কি। আমরা সিম্পলিফাইড এর জন্য করি নেই। এই দুইটা অংশ যে এই দুইটা অংশকে আসলে মূলত চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট বলে, এই দুটাকে। এটা আলাদাভাবে একটা স্টেটমেন্ট করতে হয়। এটা অলরেডি আমরা দেখাবো করতে কিভাবে, নেক্সট ক্লাসে দেখবো যে কিভাবে করে। আচ্ছা, তারপর হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা করিনি। ক্যাশ ফ্লোটা এখানে প্রয়োজন মানে হবে না, বাট ক্যাশ ফ্লো আমরা শিখবো। আর নোট তো বিভিন্ন নোট থাকে। তাহলে আমাদের মোটামুটি চেঞ্জ ইন ইকুইটি আর ক্যাশ ফ্লোটা আমরা আজকে করি নাই, বাট ক্যাশ ফ্লোটা আসলে আপনাদের যারা অ্যাডভান্স লেভেল তার জন্য ঠিক আছে, যারা হচ্ছে যে এন্টারপ্রেনিয়ার তাদের জন্য না করলেও চলে, তারপরে আমি করাবো। এখন যারা আমার ক্লাসে এতক্ষণ ধরে কথা বলেছেন তারা ছাড়া যে চুপচাপ যারা ছিলেন, আমাকে বলেন যে একটা বেসিক জিনিস, যারা অ্যাডভান্স লেভেল থেকে অনেক এখানে আসছেন, ধরেন অলরেডি অ্যাকাউন্টিং এ চাকরি করেন, অনেক বছর কাজ করতেছেন, তাদের কাছে একটু বিরক্ত লাগতে পারে, স্যার জানা জিনিস আবার বললো। বাট যারা হচ্ছে হয়তো একটু কনফিউশন, যে আমি স্কুল কলেজে পড়েছি, কিছুটা পড়েছি, কিছুটা ভুলে গেছি, কনফিডেন্স আছে কিনা, পারবো কিনা, এক। আর একটা হতে পারে এন্টারপ্রেনিয়ার, যেমন অনেকে এখানে আমরা আছি যে এন্টারপ্রেনিয়ার। তো সবাই মিলে আমি জাস্ট আপনাদের যে কেউ যারা এতক্ষণ অ্যান্সার করেন, জসিম সাহেব সব কথা বলছে, অন্যরা কথা বলছে, যারা কথা বলেন নাই এরকম দু একজন আমাকে বলেন তো যে স্যার না এই জিনিসটা আমি একটু জানতে চাই, বা এটা একটু দেখতে চাই, বা বুঝলাম না। আবু সাইদ সাহেব, আপনি তো সব ক্লাসে মাশাআল্লাহ থাকেন, থ্যাংক ইউ। বলেন তো, বোঝা গেছে? স্টুডেন্ট কমে গেল কেন শেষে? মানে এত বেসিক করেছে এই জন্য বোধ হয়। আবু সাইদ সাহেব শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, আমি শুনতে পাচ্ছি। আমার ব্যাটারি লেভেল খুবই লো হয়ে গেছে স্যার, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো রাজীব ইসমাইল সাহেব শোনা যাচ্ছে ভাই? রাজীব ইসমাইল সাহেব, ওকে। তো আর কোনো কোশ্চেন না থাকলে আজকে আমরা শেষ করি, আমাদের তো 1 ঘন্টা ক্লাস নেওয়ার কথা। ছোট একটা রিকোয়েস্ট ছিল স্যার। বলেন প্লিজ। আর ওই যে কন্ট্রাস্টেড যেটা বললেন, এটার উপর যদি স্যার আপনার কোনো ভিডিও করা থাকে ছোট, তাহলে একটু যদি শেয়ার করতেন। শিওর, আমি করে দিব। না থাকলে মনে হয় করা নেই, আমি করে দিব না। কন্ট্রাস্টেড আচ্ছা। কতগুলো হয়, কেন হয়, কি কারণে করতে হয়, আমি এটা জি, নোট জি, স্যার। করলাম, আর আমি এটা করে দিচ্ছি আপনার এখানে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আজকের এই ফাইলটা, আপডেট ফাইলটা গ্রুপে দিয়ে দিচ্ছি, একটু দেখে নিয়েন, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে আর স্যার, এত বেসিক লেভেলে ডিসকাস করব না। আমি একটা গ্রুপের সাথে আলাদা একটা ক্লাস নেই, ওটার নাম হচ্ছে আপনার হচ্ছে ফাইন্যান্স ফর কমপ্লাইং আরজেসি এবং হচ্ছে ISIFRS। ওই গ্রুপের সাথে আপনাদেরকে নিয়ে আমি একটা সেশন নিচ্ছিলাম, একসাথে করে আরেকটু চমৎকার করে ব্যালেন্স শিট অ্যানালাইসিস, ইনকাম স্টেটমেন্ট অ্যানালাইসিস, রেশিও অ্যানালাইসিস, এরকম একটা ক্লাস আপনারা নিব, ঠিক আছে? সো আমরা আজকে বেসিক গুলো শিখলাম, প্লাস হচ্ছে ছোটখাটো ট্যাক্সের ইস্যু, ভ্যাটের ইস্যু, এটা কন্টিনিউয়াসলি কিছু জিনিস আপনাদের সাথে আমার ক্লাস থাকবে। আর আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন অন্য ট্যাক্স, যেহেতু আপনারা অলরেডি এই ইনকাম স্টেটমেন্ট তৈরি করার কোর্সে বা অ্যাকাউন্টিং শেখার কোর্সে ভর্তি হয়েছিলেন, এই রিলেটেড যত কোর্স রিপিট হবে অথবা অন্য জায়গায় নিব, আমি নিজের দায়িত্বে বা আমার টিমকে বলে রাখবো আপনাদেরকে অন্তত আগামী 1-2 মাস লিঙ্ক গুলো শেয়ার করবে, আপনারা একটু জয়েন করেন, কারণ এটা একদিনে কিন্তু শেষ হয় না, জানতে হয়, শিখতে হয়। আর যেটা হচ্ছে যে আমাদের জসিম সাহেব বলছেন, ওইটা আমরা এই ট্যাক্সের যে ক্লাসগুলো করবো আপনারা এনরোল করতে পারেন। আর আপনাদের প্রতি ছোট রিকোয়েস্ট হচ্ছে এডুটিভির যে আমাদের যে ইয়েটা আছে, আমি বলেছিলাম আপনাদেরকে, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আমাদের একটা ফেসবুক পেজ আছে, গ্রুপে দেওয়া আছে, এটাকে ইয়ে করে রাখেন, লাইক কমেন্ট করে রাখেন, শেয়ার করে রাখেন, আর সাবস্ক্রাইব করে রাখেন। আমরা এইখানে অ্যাকাউন্টস ফাইন্যান্সের সমস্ত কোর্সগুলো একটু একটু করে আস্তে আস্তে করে ডিটেইলটা নিয়ে আসবো। অতএব দেখা যায় যে রোজার দিনে লাইভ ক্লাসে সমস্যা, গাড়িতে চলতেছেন, আনলিমিটেড অ্যাক্সেস থাকবে, ইউ ক্যান লার্ন ফ্রম দিস প্ল্যাটফর্ম। এটা এডুটিভি নামে একটা প্ল্যাটফর্ম করতেছি। সো আজকে শেষ করি, আপনাদের নেক্সটে আবার হয়তো নেক্সট ফ্রাইডে ইনশাআল্লাহ দেখা হবে। শেষ করি, জি স্যার। ওকে, আসসালামু জি আলাইকুম। স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।